ভাই লুসি বাটন একটা লাইভ ফেসবুকে ঢুকতে পারতেছি না। দিশার মা লুসি বিটন এটা কি বললো, এটা নিয়ে দেখি অনেকের মানে আপনার মানে খুবই 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 মানে ঈদ লেগে গেছে। দিশার মা একটা ব্র্যান্ডের নাম ভুল বলছে, একটা না দুইটা, ডিওরকে ডায়ার বলছি। আচ্ছা, দিশার মা হচ্ছে লুই ভিটন ব্র্যান্ড চিনে না, দিশার মা হচ্ছে ডিওর বলতে পারে না, ডায়ার বলে, লুসি বাটন বলে। আয় হাই রে, একই কাণ্ড। হ্যাঁ, এবং অনেক শিক্ষিতরা দেখি শেয়ার দিতেছে যে হ্যাঁ বাংলাদেশে অনেকেই আছে যারা ব্র্যান্ড চিনে না, এটা না সেটা না, মানে তারা একটা দুটা ব্র্যান্ড চিনে একদম উল্টায় দিছে, মানে একটা দুটা ব্র্যান্ড তারা চিনে, দ্যাট মিনস তারা একদম এটা সেটা হয়ে গেছে। আর এমন একটা সিচুয়েশনে চলে আসছি, দেখেন আমি ফান করে যে একটা কন্টেন্ট বানাবো, ফান করে যে একটা মানে একটা কন্টেন্ট মেক করবো, এইটারও কোনো ওয়ে নাই। হ্যাঁ, এইটারও কোনো ওয়ে নাই যে আমি একটু ফান করবো, একটু ফান করে একটা ভিডিও করবো, একটা ফান করে একটা কন্টেন্ট মেক করবো, তারও কোনো ওয়ে নাই। ফান জিনিসটাকে এত সিরিয়াস নিয়ে নেই। বাট যারা হচ্ছে আমাকে অনেক আগে থেকে ফলো করেন এবং যারা আমাকে অলওয়েজ দেখেন এবং যারা আমার পেজে আছেন, তারা জানেন যে আমি প্রত্যেকটা আপনার প্রমোশন করতে গেলে যে আমি প্রমোশনগুলো একটু ইউনিক ওয়েতে একটু ফান করে একটু মজা করে উল্টা মানে ওয়ার্ড ভুল বলে, এবং মাঝে মধ্যে আমার বিভিন্ন পোস্ট আমি ইচ্ছে করে বানান ভুল দিয়ে হচ্ছে আমি কন্টেন্ট মেক করি, এটা আপনারা সবাই জানেন মজা করে। আর একটা ব্যাপার যে আমি হচ্ছে মানে এমন একটা সিচুয়েশন, আমি ফান করেই ভিডিওটা করছি। তো করার সময় যে চায়না মলে যে ভাইয়া আমাকে বলছে একটা কন্টেন্ট বানানো, কন্টেন্ট। আমি বললাম কি কন্টেন্ট বানানো যায়। তো আমি বললাম ভাই আজকে আমি দুইটা ব্র্যান্ডের হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম বলবো। ভাই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে খুশি সেভাবে করেন। তো আমি পরে করলাম। তো আমি বের হওয়ার আগেই ভাইকে বলছিলাম ভাই দেখবেন এটা কি পরিমাণ ভাইরাল হয়। তো আমি ভাবছি যে ভাইরাল হবে, এটা জাস্ট সবাই ভাববে যে না দিশা না এটা ইচ্ছা করে ভুল বলছে, এরকম ভাবে নিবে। কিন্তু না, দেখি সবাই খুব সিরিয়াস ভাবে নিয়ে নিচ্ছে, খুবই সিরিয়াস ভাবে নিচ্ছে। এবং আমার ফ্রেন্ড লিস্টেও দেখি অনেকে শেয়ার দিচ্ছে যে আয় হাই দিশার মা ব্র্যান্ডের নাম জানে না। নর্মাল একটা কথা শুনেন, আমি যে যাদের প্রমোশন করতে গেছি তারা চায়না থেকে প্রোডাক্ট আনে সেই কত বছর যাবো, তারা দেশের বাইরে এইসব ব্র্যান্ডের সাথে কাজ করে অনেক বছর যাবো। দেন আমি তাদের সাথে কাজ করছি প্রথম 3 বছর আগে। তো আমি জানি তারা সব ব্র্যান্ডের হচ্ছে মাস্টার কপিগুলো নিয়ে কাজ করে, কপি সেকেন্ড ভার্সনগুলো নিয়ে তারা কাজ করে। এটা ভাইয়ের সাথে আমার অলওয়েজ কথা হয় এবং তাদের ওই চায়না মলের সাথে আমার গুড বন্ডিং, কারণ ভাইয়া দিশা বার্থডে 2বার আসছে এবং অলওয়েজ এনি ব্যাপারে তোমার সাথে আমার কথা হয়। তো আমাকে যখন ভিডিও করতেছিল আমার ক্যামেরার পাশে 6 জন দাঁড়ানো। হ্যাঁ, আর এটা তো এরকম আমি লাইভ ভিডিও করছি, এইটা হচ্ছে একটা কন্টেন্ট ভিডিও করছি, 4-5 থেকে ক্যামেরা। আমি যদি একটা ব্র্যান্ডের নাম ভুল বলতাম, সাথে সাথে আমাকে ভাই বলতো যে দিশান আপনি এটা ভুল বলছেন, তাই না? আমি যদি ইচ্ছা করে মানে অনিচ্ছাকৃতভাবে বলতাম, অবশ্যই ভাই আমাকে বলতো। এবং আমাকে যারা ভিডিও করছে 5-6 জন, তারাও বলতো যে না আপু এটা ভুল, কজ তারাই এই ব্র্যান্ডগুলো নিয়ে অনেক বছর যাবত কাজ করতেছে। তো তারা তো অবশ্যই ব্র্যান্ডের নাম জানে। আর এটা একটা জাস্ট ফানি ভিডিও ছিল, এটা জাস্ট একটা ফান করে আমি নামটা বলছি। হ্যাঁ, অনেকে বলতেছে অশিক্ষিত অশিক্ষিতদের দিয়ে কাজ করলে। ভাই অশিক্ষিত কাকে বলতেছেন? দিশা মা মাস্টার্স কমপ্লিট। হ্যাঁ, দিশা মা আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেই ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে সেটা একটা থেকে ইডেন মহিলা কলেজ থেকে দিশা মা অনার্স কমপ্লিট করছে, দিশা মা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছে। বুঝছেন অশিক্ষিত কাকে বলেন? আপনারা মজা করে একটা ফান করে একটা কথা বলতে পারেন, কিন্তু আপনারা বলতেছেন কি অশিক্ষিত, ব্র্যান্ডের নাম বলতে পারে না, হা মজা পাইছে, এই করছে সেই করছি। তারা একটা ব্র্যান্ডের নাম বলতে পেরে একদম পুরা কি বলবো মানে এভারেস্ট জয় করে ফেলছে। আমি যদি একটা ভুল বলতাম, অবশ্যই আমি আমার আইডিতে ভিডিওটা আপলোড করতাম না, আমি তার ভিডিওটা আমার আইডিতে শেয়ার দিতাম, আমার পেজে শেয়ার দিতাম, আমার আইডিতে আপলোড করতাম না। অ্যান্ড ভাইয়া যিনি আদিল ভাইয়াও তার পেজে আপলোড দিত না। ভাইয়া তো অবশ্যই সে ভিডিওটা দেখে আপলোড করছে, আর উনি তো ব্র্যান্ডগুলোকে নিয়ে কাজ করে, অবশ্যই উনার ব্র্যান্ড আমি যখন বলবো তখন উনি আমাকে বলবে যে আপু এটা তো ভুল বলতেছেন, অবশ্যই উনি আমাকে সেটা অ্যালার্ট করবে। তো আপনারা এতটুকু বুঝেন না যে একটা কিছু ফান করে বলছে, ফান জিনিসটাকে নিয়ে এমন কাহিনী শুরু করছে যে এখন ফান করেও কোনো কিছু বলা যাবে না। তারপরে আসি হচ্ছে তখন এটা এতদিন কোনো ঝামেলা না। আমি ওই দিন 26 বছর বলছি এত মানে কাহিনী শুরু হয়েছে। ভাই আমি তো অলওয়েজ ফান করে পোস্ট করি। হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ে কদিন পর বিয়ে হবে, তো আমার 26 বছর কিভাবে হয়? জাস্ট ফান করে আমি ইয়েগুলা করবো। আর আমি 26 বছর বয়স কমে আমি কি করবো? আমার বয়স কমে কি লাভ বলেন? আমি কি গভর্নমেন্ট জব করবো যে আমার বয়স লুকাতে? গভর্নমেন্ট জবে কি বয়স লুকানো যায়? কখনো লুকানো যায় না। মানে আমি কি করবো বয়স লুকায়? বলেন আমার বয়স লুকায় কোনো দরকার আছে? যার যেটা বয়স এটা তার বয়স হবে। আর বয়সের ব্যাপারটা হচ্ছে হবেই, এটা তো ধরে বেঁধে রাখা যায় না। বয়স কম বেশি বললে কি লাভ? জাস্ট ফান করে। ক্লাস 2-3 পরে তারা হচ্ছে ব্র্যান্ডের নাম জানে, লুই ভিটনের নাম জানে, সব কুল ব্র্যান্ডের নামে জানে। আমি যখন ক্লাস 6 পড়ি তখন আমি বিভিন্ন এগুলা মানে জিনিস আমি ইউজ করছি বিভিন্ন হ্যাঁ। তো এখন আমার কথা হচ্ছে ভাই একটা মানুষ একটা ওয়ার্ড ভুল সেটা কখনো আমি বলি নাই, জাস্ট আমি ফান করছি। তো ফান করে একটা ভিডিও করছি অ্যান্ড আমি আমার পেজে আপলোড করছি, মানে আমাকে সেখানে অশিক্ষিত বানাই দিতেছে যে দিশা আমার অশিক্ষিত, এই ভাই আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত কিভাবে হই? তো ফান একটা ভিডিও সেটাকে আপনারা কিভাবে বলেন যে দিশা অশিক্ষিত? বলতে পারেন আপনারা, সেটা আমি যেরকম মানে ফান করে ভিডিওটা মেক করছি আপনারা ফান করে সেটা করতে পারেন। বাট আপনারা ডিরেক্ট কিভাবে একটা মানুষকে অশিক্ষিত বলেন? একটা মাস্টার্স কমপ্লিট মানুষকে আপনারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাকে আপনারা অশিক্ষিত বানাই দিতেছেন? হ্যাঁ,
ভাই রে ভাই, ফান করেও কোনো ভিডিও আপলোড করা যাবে না, ফান করে মজা করে কোনো কন্টেন্ট বানানো যাবে না। মানে কয়েকজনে মানে একজনে ঈদ লেগে গেছে। আমি যখন ভিডিওটা মেক করি তখনই ভাইয়াকে বলছি যে দেখেন এটা নিয়ে কি হয়। তা আমি আবার বের হয়ে আমি